हो लुंगी समाल जट्टा पेंटे समालताओ আর পেন্টে সামাল জট্টা লুঙ্গি সামালতাও, মানে প্যান্ট সামলাবা নাকি লুঙ্গি সামলাবা। আসলে আমরা যে কার পক্ষে অবস্থান নিব আমি নিজেও কনফিউশন সালা। কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেলটা যে দেওয়া হলো না শান্তির পক্ষে, এইটা ঘোরতর অন্যায় করেছে নোবেল কমিটি, নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধানও নিন্দা জানিয়েছেন। তা আপনি কি মনে করেন যে পাকিস্তানের এই অবস্থান ট্রাম্পের পক্ষে সঠিকটা ভুল? যদি ভুল হয় তাহলে পাকিস্তান সেনাবাহিনীর প্যান্ট খুলে, মানে আর্মির যে পোশাক আছে সেই পোশাক খুলে রাস্তার মোড়ে মোড়ে খাম্বায় যেভাবে তাদেরকে ডিসপ্লে করলো আফগানিস্তান, মানে সঠিক কারা? এই আফগানিস্তান এখন আবার ভারতের সাথে ভাই একদম দহরম মহরম, সেই লেভেলে ভারত তাদেরকে সাপোর্ট দিচ্ছে। তারা আবার পাকিস্তানকে বলতেছে আমাদের যে কত সাহস, পাকিস্তান হয়তো ভুলে গেছে। দেখেন সীমান্তবর্তী দুইটি দেশ, মিত্র থেকে শত্রু। আজকেও কিছুক্ষণ আগে পাকিস্তান হামলা চালাইছে, এরপর আবার বন্ধ হয়েছে, আবার যুদ্ধবিরতি। এই যে সিচুয়েশন তৈরি হয়েছে বা এই যে দৃশ্যপট, আজকে যদি ধরেন এই আফগানিস্তানের সেনারা ভারতের কোনো সেনাবাহিনীর এভাবে লুঙ্গি খুলে ফেলতো, মানে প্যান্ট খুলে ফেলতো, তাহলে এটা নিয়ে সারা বাংলাদেশ খুশি হতো। কিন্তু এখন বাংলাদেশের মধ্যে আবার পাকিস্তানপন্থী আফগানিস্তানপন্থী দুইটা গ্রুপ আমরা দেখতেছি, যার যারে দিয়া ধান্দা হয় অথবা ফয়দা হয়, আই ডোন্ট নো। দুইটাতে শুধু মুসলিম। এই আমরাই কয়েকদিন আগে আফগানিস্তানের পক্ষে ছিলাম, আমেরিকার বিপক্ষে ছিলাম, কিন্তু এখন দেখতেছি আবার এই বাঙালি মনে করতেছে পাকিস্তান ইজ রাইট। তো পাকিস্তান যদি রাইট হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে যেই নোবেল দেওয়ার বিষয়ে আপনার মন্তব্য কি রাইট, নাকি আপনি আসলে এমনিতেই পাকিস্তানপন্থী? আমি অনেকগুলো কমেন্ট দেখি, আশ্চর্য লাগে। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট দেখেন। একটা ছবি বিশ্ব মিডিয়া ভাইরাল। আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই। আপনার 15ই অক্টোবর কাবুল এবং কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার খবর পাওয়া গেছে। হতাহতের ঘটনাও এখানে ঘটেছে। প্রতিবেদন মতে আফগানিস্তানরা পাল্টা আক্রমণে স্পিন বোলদাকে সীমান্ত চৌকি দখল করার পর এই হামলা ঘটে। আর এর প্রতীক হয়ে ওঠে নিজেদের চৌকি ছেড়ে পালিয়ে যাওয়া পাকিস্তানি সেনাদের প্যান্ট। দাউদ জুনবিশ নামক একজন আফগানিস্তানের সাংবাদিক ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে পাকিস্তানের সীমান্ত ফাঁড়ি থেকে জব্দ করা প্যান্ট এবং অস্ত্র প্রদর্শন করতে দেখা যাওয়ার দাবি করা হয়েছে। তাদের দাবি, আফগানিস্তানি বাহিনীর পাল্টা আক্রমণের পর ওই ফাঁড়ি থেকে প্যান্ট শার্ট খুলে, মানে সিভিল পোশাক পরে পালিয়ে গিয়েছিল আপনার পাকিস্তানি সেনাবাহিনী। ছবি পোস্ট করে আফগানিস্তানের সাংবাদিক লিখছেন যে ডুরাল্ড লাইনের কাছে পাকিস্তান সেনাবাহিনীর যে সামরিক যে ফাঁড়ি ছিল সেই ফাঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই প্যান্টগুলো, যেটা আফগানিস্তানের পূর্ব নাংরাহার প্রদেশে প্রদর্শিত হচ্ছে। আপনি আর সেখানকার আফগানিস্তানের বাসিন্দারা এটাকে খুব এনজয় করছেন। তাদের বক্তব্য, প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রে উমক এবং আরব আমিরাতের সেনাবাহিনীর সাথেও যোগ দেব। মানে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যুদ্ধ আসলে কে কার সাথে করছে? আফগানিস্তানে এই মুহূর্তে বিশ্বশক্তির নজর আছে, রাশিয়ার নজর আছে, চীনের নজর আছে, ভারতের সাপোর্ট আছে। অপরদিকে পাকিস্তানকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কোলে নিচ্ছেন, আবার পাকিস্তানও ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া, ইভেন আগামী বছর যদি ডোনাল্ড ট্রাম্প নোবেল না পায়, এটা নিয়ে নাকি পাকিস্তান তাদের তীব্র প্রতিবাদ জানাবে। তাহলে আসলে এই ঘুয়ের এই পিট ওই পিট কোনটা ভালো? এই মুহূর্তে কিন্তু এরকমই মনে হচ্ছে যে দুই দেশের মধ্যে আসলে কাদের অবস্থান সঠিক, কি করতেছি আমরা। আমি নিজেও সারপ্রাইজ যে কি হচ্ছে। ভালো থাকুন।